ইন্নাল হামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ আম্মা বাদ। প্রিয় ভাই ও বোনেরা, আল্লাহ তাআলা আমাদেরকে পরীক্ষা করার জন্য এই দুনিয়াতে পাঠিয়েছেন এবং তিনি এটি নির্ধারণ করে দিয়েছেন যে আমাদেরকে অনেক কষ্টের মধ্য দিয়ে জীবন পার করতে হবে, বিভিন্ন ধরনের বিপদ আপদের সম্মুখীন হতে হবে। আল্লাহ তাআলা পবিত্র কুরআনে কসম করে বলেছেন, লাকাদ খলাকনাল ইনসানা ফি কাবাদ, আমি মানুষদেরকে কষ্ট সহ্য করার ক্ষমতা দিয়ে সৃষ্টি করেছি। একের পর এক বিভিন্ন ধরনের বিপদ আপদ তাদের উপর আসতেই থাকবে। সুতরাং কেউ যদি এমন জীবন চায় তাদের জীবনে কোনো দুঃখ কষ্ট নেই, যে জীবনে কোনো পেরেশানি নেই, তাহলে সে যেন আল্লাহ তাআলার কাছে চিরস্থায়ী আবাস জান্নাতুল ফেরদাউস কামনা করে। প্রিয় ভাই ও বোনেরা, অনেক মানুষ তো এমনও রয়েছে যারা অসুস্থ, ঋণগ্রস্ত, বিভিন্ন ধরনের দুশ্চিন্তার শিকার, অথচ তারা শত কষ্টের ভিতরেও প্রফুল্ল চিত্তে হাস্যোজ্জ্বল চেহারা নিয়ে মানুষের ভিতর ঘুরে বেড়াচ্ছে, কারণ তারা এই সকল বিপদ আপদের জন্য তাদের হৃদয়কে উন্মুক্ত করে দিয়েছে। তারা তাদের নিজেদের ব্যাপারে আল্লাহর ফয়সালাকে সন্তুষ্ট চিত্তে মেনে নিয়েছে, কারণ তারা জানে এই পৃথিবী একদিন ধ্বংস হয়ে যাবে আর আখিরাতে শুধুমাত্র বাকি থাকবে। তারা খুব ভালোভাবেই জানে প্রতিদিনের সূর্য যেভাবে অস্তমিত হয়, এ দুনিয়ার সূর্য একদিন এভাবে অস্তমিত হয়ে যাবে। আর এই বিশ্বাসই তাদের কঠিন বিপদের মাঝেও তাদের হাস্যোজ্জ্বল রাখতে সাহায্য করে। আবার কিছু মানুষ এমনও রয়েছে যারা এই ধ্বংসাত্মক দুনিয়ার পিছনে ছুটতে থাকে, দুনিয়ার সম্পদ উপার্জনের জন্য অক্লান্ত পরিশ্রম করে। তাদের চিন্তা ভাবনা ও মস্তিষ্ককে দুনিয়া গ্রাস করে নিয়েছে, অথচ তারা এত কষ্ট করেও দুনিয়ার জীবনে সুখী হতে পারে না। তারা সবসময় হতাশায় ভুগে। আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দুনিয়াকে অভিশপ্ত হিসেবে আখ্যায়িত করেছেন। তিনি বলেন, আদ-দুনিয়া মালউনাতুন ওয়া মালউনুন মা ফিহা, এই দুনিয়া অভিশপ্ত এবং এই দুনিয়াতে যা কিছু রয়েছে সবকিছুই অভিশপ্ত। আল্লাহ তাআলা এই দুনিয়াকে ছলনা ও খেলনা হিসেবে উল্লেখ করেছেন। আল্লাহ তাআলা আমাদেরকে লক্ষ্য করে বলেছেন, ইয়া আলামু ইন্নামাল হায়াতুদ দুনিয়া লাইবু ওয়া লাহুন, জেনে রাখো দুনিয়ার জীবন হচ্ছে ক্রিয়া কৌতুকের সামগ্রী। অন্য আয়াতে বলেন ওমাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর, দুনিয়ার জীবন দুঃখের সামগ্রী ছাড়া আর কিছুই নয়। সুতরাং প্রিয় ভাই ও বোনেরা, দুনিয়ার জীবন নিয়ে তো চিন্তিত হওয়ার কিছুই নেই। এই জীবনে দুঃখ কষ্ট থাকবেই। প্রিয় ভাই ও বোনেরা, এই দুনিয়াটা প্রশান্তির জায়গা নয়। সুতরাং সেই জীবনের জন্য বেশি বেশি ইবাদত করো, সেই জীবনের জন্য বেশি বেশি মেহনত করো, যে জীবনে থাকবে না কোনো ধরনের দুঃখ কষ্ট, চিন্তা দুশ্চিন্তা, অশান্তি পেরেশানি, যে জীবনে থাকবে শুধু সুখ আর সুখ, শান্তি আর চির প্রশান্তি। আল্লাহ তাআলা আমাদের সকলকেই সে প্রশান্তির স্থান জান্নাতুল ফেরদাউস নসিব করুন। আমিন ইয়া রাব্বাল আলামিন।